ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি। তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। শেখ হাসিনা পালানোর 1 মাস পর জানা গেল চাঞ্চল্যকর তথ্য। তাকে বহনকারী ফ্লাইট AJX 1431 বিমানটির ট্রান্সপন্ডার রাখা হয়েছিল বন্ধ। এতে বিমানটির অবস্থান ও যাত্রাপথ গোপন ছিল। বিমানটি প্রথমে কলকাতার দিকে যায়, কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশসীমা ছাড়তে চেয়েছিল। ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো। এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো। শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র 30 মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট আকাশে উড়াল দেয়। ওই সময় এটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটির ট্রান্সপন্ডার চালু করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই এটিকে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা 2টি ড্যাসল্ট রাফেল যুদ্ধ বিমান এসকর্ট দেয়। হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যে 6:15 হাসিনাকে বহনকারী বিমানটি হিন্দন ঘাঁটিতে অবতরণ করে, যা রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটি হিন্দন ঘাঁটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।